হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যেমনটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলছি যে এবারের ভিডিওতে আমি আপনাদেরকে ১ সপ্তাহ মানে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি সারা সপ্তাহের কোয়েল পাখির মানে ডিম পাড়া কোয়েল পাখির মেডিসিনের কোর্সের কথা বলবো। মানে এখানে বিষয়টা হচ্ছে আপনি প্রতিদিন সকাল বিকাল কি মেডিসিন দিবেন, কতটুকু দিবেন, সম্পূর্ণ কোর্স আমি আপনাদেরকে বলে দিব। এবং এই কোর্সের উপরে কোনো মেডিসিন নাই, অথবা আমার কাছে মনে হয় না সম্ভব না যে এর চেয়ে ভালো কোনো মেডিসিনের শিডিউল আছে। মানে আপনারা এটাকে দুই একটা মেডিসিন চেঞ্জ করে একই মেডিসিন অন্য গ্রুপের দিতে পারবেন, কিন্তু এই মেডিসিন চেঞ্জ করে বেশি ভালো কাজ হবে বা ভালো ফল পাবেন এরকম কোনো মেডিসিন আমার কাছে মনে হয় না আছে। তো এখানে আপনারা যেটা দেখতেছেন এই মেডিসিনটা এই কোর্সের বাইরে, এটা হচ্ছে ক্রিমির মেডিসিন। এটা আপনারা প্রতি 2 মাস অন্তর অন্তর একবার করবেন। এটা হচ্ছে একটা খুবই পাওয়ারফুল মেডিসিন। এটা হচ্ছে অপশনিনের ল্যামিভেট। এটা অপশনিনের 10 গ্রামের প্যাকেট, 20 টাকা নেবে। তো এটা আপনারা কোয়েল পাখির বয়স 45 দিন পার হইলে 2 গ্রাম প্রতি লিটার পানিতে সকালে দিবেন। কিভাবে দিবেন? আগের দিন রাত্রে 1টার সময় পানি সরায় ফেলবেন। পানি সরায় পাখির যেন খুব তৃষ্ণা লাগে এই ধরনের সিস্টেম করবেন। 1টার দিকে পানি সরায় ফেলবেন, পরের দিন সকালে 7টার দিকে প্রতি লিটারে 2 গ্রাম করে এটা দিবেন। দিয়ে 3 ঘন্টা রাখবেন, 3 ঘন্টার বেশি না। 3 ঘন্টা রাখার পর পানি সরায় ফেলবেন এবং ওই দিন সারাদিন চলবে সাদা পানি, রাতেও সাদা পানি চলবে। তারপর থেকে আপনারা ওই যেরকমটা রেগুলার মেডিসিন দেওয়া লাগে পরের দিন থেকে দিবেন, কিন্তু ওই দিন ক্রিমির ডোজ যেদিন চলবে ওই দিন আর কিচ্ছু দেওয়া যাবে না আর কি। এটা আপনাদেরকে বলে দিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে, এবার শুরু করি যে সারা সপ্তাহের যে ইয়াটা কোর্সটা। এটা হচ্ছে আগে আপনাদেরকে বলি যে এখানে কী কী মেডিসিন আছে। এখানে আছে জিঙ্ক বি অথবা জিঙ্ক কেয়ার, যেটা মন চায় এটা নিতে পারবেন। সিপি ভ্যাট ক্যালসিয়াম আর কি, অথবা ক্যালপ্লেক্স। এখানে হচ্ছে রেনাসেল ই, এবং এটা হচ্ছে বিটা ডি প্লাস ভ্যাট। এটা হচ্ছে AD3 টেকনো কোম্পানির। এটা হচ্ছে একমি কোম্পানির ইয়া এক ফর্মুলা 100 গ্রামের প্যাকেট। আর এটা হচ্ছে থায়াবিন পাউডার। এটা হচ্ছে 20 গ্রামের প্যাকেট। এটা 20 টাকা নেবে এবং এটার দাম নেবে 110 টাকা। AD3 এডিসল, AD3 এটা 60 ml এর বোতল, এটা 100 টাকা নেবে। এটা হচ্ছে বিটা D3 মানে ভিটামিন ডি, এটা 75 টাকা নেবে 100 ml। এবং এটা হচ্ছে 140 টাকা নেবে রেনাসেল ই। সিপি ভ্যাট এটা নেবে 110 টাকা। জিঙ্ক এটা আধা লিটারের, এটা নেবে 220 থেকে 30 টাকা। এবং এটা তো বললামই 20 টাকা। আর লাইসোভিট নেবে 80 টাকা। তো আসেন শুরু করি মেডিসিনের আসল শিডিউলটা। এই যে দেখেন আমি এখানে রেডি করে রাখছি। সর্বপ্রথম শুক্রবার বাদ দিলাম, আগে এটা বলি। শনিবারের সকালে দিবেন ইসেল। ইসেল মানে হচ্ছে যে ইসেল দিবেন কোনটা, ইসেল যে এটা দিবেন, ইসেল এটা দিবেন প্রতি 2 লিটারে দিবেন 1 মিলি। এটা দিবেন আর কি, 1 মিলি দিলেই হবে। এটা হচ্ছে সকালে দিবেন, শনিবার সকালে। আর দুপুর টাইমে দিবেন গ্যাপ দেওয়ার পরে ক্যালপ্লেক্স, যেটা এই যে সিপি ভ্যাট ক্যালপ্লেক্সটা অথবা সিপি ভ্যাট এটাই সবচেয়ে ভালো। এটা প্রতি লিটারে 3 ml করে, প্রতি লিটারে 3 ml। এটা চলবে কখন? রাত্রে। ক্যালপ্লেক্স হচ্ছে আপনার 1 লিটারে 1 ml, কিন্তু এটা হচ্ছে সিপি ভ্যাট। ক্যালসিয়াম ঠিকই, এটা একটু দামও কম, কিন্তু এটা ভালো কাজ করে। 3 মিলি দিবেন 1 লিটারে রাত্রে। আর এটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত, এবং দুপুরে গ্যাপ। তারপর রবিবারে দিবেন হইছে সেম একই জিনিস। সোমবারে দিবেন এই যে এটা, সোমবারে দিবেন এই জিঙ্ক, এটা 3 মিলি 1 লিটার পানিতে। সেমভাবে দেওয়ার পরে রাত্রে বিকালে গ্যাপ, মানে দুপুরে গ্যাপ আর কি, এবং বিকালে অথবা রাত্রে আর কি রেনাসল AD3। এই যে রেনাসল AD3, এটা হচ্ছে রেনাটা কোম্পানির। এটা দিবেন সরি রেনাসল AD3 না, এটা হচ্ছে রেনাসেল ই।
এটা AD3 হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে সেল ই মানে ই সেল। ই সেলটা দিবেন আপনারা প্রতি লিটারে 1 মিলি। ই সেল দিবেন রেনাসল, সরি 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 আমি একটা জিনিস ভুল করছি। এখানে আসলে রেনাসল AD3 চলবে হচ্ছে আপনার, রেনাসল AD3 চলবে সোমবার। এই যে আপনারা যেরকমটা দেখছেন, সরি আমার একটু ভুল হয়েছে, আপনারা প্লিজ এই লিস্টটা দেখবেন। একটু ভুল করে বলে বলছি আমি। তো শনিবারে ই সেল দিবেন আপনারা। ই সেল প্রতি 2 লিটারে 1 মিলি। এই যে সরি 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 ই সেল দিবেন আপনারা প্রতি লিটারে 1 মিলি। আমি আপনাদেরকে দেখাই দিই, আমি একটু ভুল করে বলছি, কিন্তু এখানে লেখা আছে, আপনাদের এখানে লেখা আছে দেখবেন। এই যে পোলট্রিতে 1 মিলি 4 লিটার, কিন্তু এটা আসলে এরকমটা না। আমি ভেটেরিনারি স্যারের কাছে গেছিলাম, সরকারি স্যারের কাছে, উনি আমাকে বলছে প্রতি লিটারে 1 মিলি করে ই সেল দিতে, কারণ কি ই সেলটা একটু মানে পাওয়ার কম, বেশি হলেও পাওয়ার কম। তাহলে দেখেন, আমি বলতেছি আরেকবার, আমার একটু ভুল হয়ে গেছে, মানে আমার দেখার ভুল হয়েছে, সারাদিন কাজে কামের কারণে আসলে চাপের কারণে একটু মনে থাকে কম, যার জন্য আমি আসলে মূলত লিখে রাখছি। আর আমি নিজেও প্রতিদিন এইটা বের করে করে এইটা অনুযায়ী আমি দিই। শনিবারে ই সেল সকাল, ই সেল দিবেন 1 মিলি 1 লিটার, ক্যালপ্লেক্স 3 মিলি 1 লিটার পানিতে। রবিবার সেম। সোমবার জিঙ্ক 3 মিলি 1 লিটার পানিতে। রেনাসল AD3 2 লিটার 1 মিলি, 2 লিটার 1 মিলি। এটা মঙ্গলবারেও চলবে সেম, মঙ্গলবারে সেম চলবে। বুধবারে রেনা WS অথবা রেনা WS আপনারা না চালায়ে ওই দিন দিবেন এই যে এক ফর্মুলা, সবচেয়ে বেস্ট ডিম পাড়া পাখির জন্য এটা হচ্ছে বেস্ট। এটা আপনারা যদি খাদ্যের সাথে মিক্স করে দেন তাহলে 1 কেজি খাদ্যের সাথে 5 গ্রাম মিশিয়ে দিবেন। আর যদি পানির সাথে দেন 1 গ্রাম 1 লিটারে। এই গেল বুধবারে রেনা WS এর পরিবর্তে এক ফর্মুলা, এবং বুধবারে দুপুরে গ্যাপ, রাত্রে লাইসোবিট দিতে পারেন। অথবা যদি আপনাদের মনে হয় যে লাইসোবিটটা খরচ বেশি হইতেছে, তো খরচ কমানোর জন্য লাইসোবিটের পরিবর্তে থায়াবিনটা দিতে পারেন, এটাও খুব ভালো। প্রতি লিটারে আপনারা 1 গ্রাম করে দিবেন, এখানে দেওয়া আছে প্রতি লিটারে 1 গ্রাম করে দিবেন। আর তাছাড়া এটা দেওয়া যাবে। বৃহস্পতিবারে সেম জিনিস চলবে একই। এবার আসেন শুক্রবারে আপনারা চাইলে রেনামাইসিন ট্যাবলেট অথবা পাউডার দিতে পারবেন, এবং অথবা বন্ধ রাখতে পারবেন ওই দিন এমনি গ্যাপ। এবং আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলি, এই 1 সপ্তাহব্যাপী কোর্সের মাঝখানে দুপুর টাইমে যে কোনো সময় কলমি শাক দিবেন। প্রথমে কলমি শাকটাকে কীভাবে দিবেন আমি বলি। যদি উল্টাপাল্টাভাবে দেন তাহলে পাখি মারা যেতে পারে বা পাখির পুষ্টিগুণ হারাইতে পারে। তো আপনারা দিবেন কীভাবে, আগে পাখির জন্য যে কলমি শাকটা আনবেন, ওইটা আনার পর আগে ধুইতে হবে, ভালোভাবে ধুবেন পানি দিয়ে। ধোয়ার পরে ওটা শুকাইতে হবে, শুকাই নিয়ে যেন পাতার মধ্যে পানি না থাকে। আবার ওই রোদে শুকানোর কথা না, এটা হচ্ছে যেন কলমি শাকটা ভিজা ভিজা না থাকে। ফ্যানের নিচে শুকাই নেবেন ভালোভাবে, পানি সরে গেলে পরে দিয়ে দিবেন। এটা সপ্তাহে 1 বার, এর বেশি না, আবার এর বেশি হলে সমস্যা। তো সপ্তাহে 1 বার করে দিবেন, দেখবেন ডিমের সাইজ সেরকমভাবে বড় হইতেছে। এবং আলহামদুলিল্লাহ আমি এভাবে রেজাল্ট পাইতেছি, দীর্ঘদিন এভাবে ইউজ করতেছি। আর আপনাদেরকে শুরুর দিকে আমি যে ভুলটা করছি, আসলে ভুলে ই সেলের জায়গায় আমি AD3 বলছিলাম, এটা আসলে হবে না। এই যেখানে যেমনি লেখা আছে আমি যেমনি লিখছি, এটা আমার আজকে থেকে না, দীর্ঘদিন আগের লিস্ট এটা। এবং আমার বন্ধু একটা এই লিস্ট অনুযায়ী সে প্রায় 85 থেকে 90% বা তারও বেশি প্রোডাকশন সে পাইতেছে এই লিস্ট অনুযায়ী হুবহু, এর মধ্যে কোনো ভুল নেই। তো আপনারা চালাই দেখবেন। আমি বলতেছি আপনাদেরকে, এই লিস্টটা হচ্ছে 100% অথেন্টিক। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনারা সেভ করে রাখবেন। তো কোনো ধরনের কোনো আপডেট আপনাদের দরকার হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাকে নক দিবেন, মেসেজ দিবেন আপনারা। তো আমি চেষ্টা করব সব জানানোর। এবং এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। কিন্তু প্রথমে যে ভুলটা করছি সেটা আসলে আমার ভুল ছিল, কিন্তু পরবর্তী যে কথাটা আমি বললাম, শনিবারে ই সেল, এবং ই সেল হচ্ছে আপনার প্রতি লিটারে 1 মিলি, এটা মনে রাখবেন। এবং হ্যাঁ, রেনাসল AD3 যেটা, অথবা যে কোনো AD3 যে কোনো কোম্পানির,
AD3 প্রতি 2 লিটার পানিতে 1 মিলি, কারণ কি এটা অনেক পাওয়ারফুল, বেশি যেন না পড়ে। মঙ্গলবারেও সেম। তো এটাই আসলে ভুলটা ছিল। তো এই জিনিসটা আপনারা আমার কথা অনুযায়ী এটা করবেন, এইটুকুই। তো আজকের ভিডিওতে আসলে এতটুকুই বলার ছিল। তো এটাই আর কি। আমার পাখিগুলো মোটামুটি ভালোই সুস্থ আছে এবং প্রোডাকশন মোটামুটি 90 to 95 দিচ্ছে। এখন যেহেতু নতুন ডিম পারতেছে এরকম দিবে। ধরেন 3-4 মাস গেলে এটা 90-র সামান্য নিচে চলে আসবে প্রোডাকশনটা। এখানে পাখির বয়সেরও ব্যাপার-স্যাপার আছে। ঠিক আছে, আজকের ভিডিওতে এতটুকুই, আর বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম।